হু হু বাতাস বইছে, কেমন খোলামেলা বল। বৃষ্টির শব্দটা যেমন খুব বেশি পরিচিত, তেমনি অনেক ভালো লাগার। বৃষ্টি আমাকে অনেক কিছু মনে করিয়ে দেয়। ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়। কত খেলা করেছি এরকম বৃষ্টির দিনে, কত ভিজে ভিজে বাড়িতে ফিরেছি। আর মায়ের বকুনি, এমন অনেক কিছুই মিশে আছে বৃষ্টির সাথে। একদিন এমন বৃষ্টির দিনে কলেজে গিয়ে কলেজ থেকে বাড়ি ফেরার পথে এত বেশি ভিজেছিলাম, সেই দিনগুলো এত মনে পড়ছে আজকে, মনে হচ্ছে আবার ছুটে যাই সেই বৃষ্টির মধ্যে। অথচ এখন ঘরবন্দি আমি, ইচ্ছে থাকলেও অনেক কিছুই করতে পারি না। জীবনটা আসলে অনেক অদ্ভুত। বৃষ্টির দিন মানে খিচুড়ি খাওয়া। আমার বাসায় খিচুড়ি তো অনেক পছন্দ করে, আর এমন বৃষ্টির দিনে খিচুড়ি না হলে একদমই চলবে না। তো খিচুড়ি রান্না করছি, আর এদিকে 2টা ইলিশ মাছ কেটে নিচ্ছি। আজকে এত বেশি বৃষ্টি হয়েছে, চারিদিকে পানি থই থই করছে। আমার কাজের খালাটাও আসতে পারেনি। আজকে পুরো দায়িত্বই হচ্ছে আমার উপর পড়ে গিয়েছে। তো যাই হোক, সব কিছু গুছিয়ে রান্নাঘরে এসে এখন রান্না করছি। তো আমি অবশ্য দুপুরের জন্য রান্না করছি। তো ইলিশ মাছও কেটে নিলাম, ইলিশ মাছ ভাজি করব, সাথে অনেক কিছুই করব। খিচুড়ি ভাতের সাথে এরকম ধরনের ভাজি আমার ছেলে মেয়ের বাবা সবাই খুব বেশি পছন্দ করে। এই জন্য ওরা যাতে খুশি হয়, এখন তো সেটাই করতে হবে। তো এদিকে ইলিশ মাছ ভাজি করছি, এদিকে কয়েকটা শুকনো মরিচও ভেজে নিচ্ছি। খিচুড়ির সাথে যত যাই থাকুক, শুকনো মরিচের ভর্তা না থাকলে একদম জমবে না। তো এই জন্য আমি বেশ কিছুটা পরিমাণ শুকনো মরিচ ভেজে নিয়েছি। তো ভাজা শেষে এখন উঠিয়ে নিচ্ছি। একসাথে 2 কাজ করে দিচ্ছি যাতে দ্রুত হয়। এদিকে মাছগুলোও ভাজি হয়ে গিয়েছে, মাছগুলো একে একে উঠিয়ে নিচ্ছি। বেগুন কেটে রেখেছিলাম, বেগুনগুলোকেও ভেজে নিচ্ছি। তো আজকে অনেক কিছুই ভাজাভাজি করব। তো আসলে একটু সাজিয়ে গুছিয়ে যদি পরিবেশন করা হয়, তাহলে বাচ্চারা অনেক বেশি খুশি হয়। এই জন্য আমি চেষ্টা করি এরকম বৃষ্টির দিনে কিংবা ছুটির দিনে ওদের পছন্দের খাবারগুলো তৈরি করে দিতে। ওরা নিজেরা অনেক খুশি হয়, ওদের বাবাও অনেক খুশি হয়। সপ্তাহের সব দিনই আসলে ব্যস্ত থাকা হয়, এই ব্যস্ততার মধ্যেই অল্প করে একটু সময় বের করে ওদেরকে খুশি করা। ওরা আসলে সারাদিন এত বেশি ব্যস্ত থাকে পড়াশোনা নিয়ে, এই জন্য ওদেরকে একসাথে করে দুপুরের খাবার খাওয়াটা অনেক কঠিন হয়ে যায়। আমরা ওইভাবে সময়ই করতে পারি না, যার যখন সময় হয় তখনই দেখা যাচ্ছে খাওয়া হয়ে যায়। এই জন্য আজকে সবাই বাসায় আছে, এই কারণে ভাবলাম যে ওদের পছন্দের খাবারটাই তৈরি করি। আসলে আমার কাছে মনে হয় যে দ্রুত কোনো কিছু রান্না করা মানেই মাংস রান্না করা। মাংস রান্না করা যেমন সহজ, তেমনি সবাই পছন্দ করে। এই জন্য সারা সপ্তাহ দেখা যাচ্ছে যখন খুব বেশি ব্যস্ত থাকা হয়, তখন মাংসটাই রান্না করা হয়। এই কারণে মাংস খেতে খেতে বাচ্চারাও অতিষ্ঠ হয়ে গিয়েছে, ওরা আর মাংস খেতেই চায় না। আমার ছেলে তো 2 দিন পর পর বলে যে মা একটু ভর্তা করো, একটু ভাজি করো, যাতে একটু পেট ভরে ভাত খেতে পারি। তো আসলে ওদের জন্য এই আয়োজনগুলো করা হয়। এই ধরনের খাবার তৈরি করতে আসলে একটু সময় বেশি লাগে, এই জন্য সব সময় পেরে ওঠা হয় না। তো আমি যখন ঝাল ভর্তা করেছি, সেই প্লেটে ভাত খাবো না সেটা তো হতেই পারে না। ঝাল ভর্তা আমার অনেক প্রিয়। তো আমি আর লোভ সামলাতে পারছি না, এই জন্য অল্প একটু খিচুড়ি নিয়ে ঝাল ভর্তা দিয়ে খেয়ে দেখছি যে আসলেই কেমন হয়েছে। তো সব কিছু একদম পারফেক্ট ছিল। তো সবার জন্য প্লেট রেডি করছিলাম, তো এইভাবে সাজিয়ে সাজিয়ে সবাইকে দিব খেতে। তো এদিকে যে যে আয়োজন করেছিলাম সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তো সব কিছুই মোটামুটি রেডি হয়ে গিয়েছে, আমরা এখন খেতে বসবো। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।